হরিবল হরিবল। শুনলেন আপনারা গান, কথা, জিজ্ঞাসা। আজকে জগন্নাথ নিয়ে আলোচনা। কতটুকু আপনাদের শোনাতে পারবো জানি না, ঠাকুর যতটুকু কৃপা করবে। আর সে লক্ষ্যহীরা হয়ে আমাকে তৎকালীন সময়ে যিনি প্রধান পাণ্ডা ছিলেন জগন্নাথের, তার নাম ছিল মধু পাণ্ডা। সেই মধু পাণ্ডার ভূমিকা দিয়ে জিজ্ঞাসা করে গেছে, ভুলি নাই, মনে আছে। এক এক করে সব বলার চেষ্টা করব। আগে একটা সঙ্গীতের আয়োজন করি। জয় গুরু। ও তোমায় যেতে হবে অসহনাব, এই সংসারের কাজ গুদায়া ফেলো কি ফেললো, পূরবী সন্ধ্যা নেমে এলো। ওরে বিদেশি বিদায় শুনে সানাই বাঁশি বাজে অতি বাজলো, পূরবী সন্ধ্যা নেমে এলো। পূরবী সন্ধ্যা কারে কয়? আমাদের দেশে প্রথম সাজু বিয়ে হয়, তারপরে হয় বাসি বিয়ে। আর বাসি বিয়ে হওয়ার সাথে সাথে বিদায়ী সানাই বাজে, তাই না? মেয়ে তখন মায়ের গলা, বোনের গলা, আত্মীয় স্বজনের গলা জড়িয়ে ধরে ধরে কাঁদে। কিন্তু এই কথাটা খাঁটি, যতই করুক কান্নাকাটি, ছাড়তে হবে তার জন্মভিটে মাটি। যতই ফেলুক চোখের জল, ওদিকে নিষ্ঠুর বরযাত্রীর দল। তারা বলে বেলা নাই, তাড়াতাড়ি পালকি বা গাড়িতে তোল, দেশের মানুষ দেশে চল। ঠিক মানব জীবনে যেদিন পূরবী সন্ধ্যা নেমে আসবে, সেদিন বর হবে আমার যমরাজ। আমার মা কাঁদবে, বাবা কাঁদবে, ভাই বোন আত্মীয় স্বজন কাঁদবে। সেদিন কি আমাকে রেখে যাবে গো? আমাকেও সেদিন নতুন বিয়ের সাজে যেতে হবে। গানখানা লিখেছেন প্রবীণ কবি দাদু গোসাই মাননীয় অমূল্য রতন সরকার মহাশয়। এই আসরে নাকি তিনি গান করেছিলেন, আমি শুনেছি। তার গান দিয়েই আসরটা আমি শুরু করলাম। তাই পূরবী সন্ধ্যা নেমে এলো, জীবনের সন্ধ্যা নেমে এলো, পূরবী সন্ধ্যা নেমে এলো, জীবনের সন্ধ্যা নেমে এলো। তোমায় যেতেই হবে অশোনাবো, যেতেই হবে অশোনাবো, সংসারের কাজ গুদায়া ফেলো কি ফেলো, পূরবী সন্ধ্যা নেমে এলো, জীবনের সন্ধ্যা নেমে এলো, পূরবী সন্ধ্যা নেমে এলো, জীবনের সন্ধ্যা নেমে এলো। একেবারে জয় জয় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল।
কাজে ব্যস্ত থাকো সেজেছ মস্ত সংসারী, তোমায় এক বসনে যেতে হবে সব কিছু ছাড়ি। কত কাজে ব্যস্ত থাকো ওরে ওরে মনে সেজেছ মস্ত সংসারী, তোমায় এক বসনে যেতে হবে ওনা সব কিছু ছাড়ি। দেশ বদলের ঘাটে গেলে, বদলের ঘাটে গেলে তাও রাখিবে খুলে, শুকনো কাঠের বাজির ঘরে রাখবে তোমায় তুলে। আগুন দিয়ে কয় সকলে, আগুন দিয়ে কয় সকলে হরি হরি বলো, একবার নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আগুন দিয়ে কয় সকলে হরি হরি বলো হরি বল রে। পুরবী সন্ধানে গেল জীবনের সন্ধানে, জয় জয় রাধা গোবিন্দ গিরিধারী প্রেমানন্দ হরি বল হরি বল। কত কাজ, কাজ আর শেষ নাই। তাই পদকার বললেন কত কাজে ব্যস্ত থাকো সেজেছ মস্ত সংসারী, এক বসনে যেতে হবে সব কিছু ছাড়ি। দেশ বদলের ঘাটে গেলে তাও রাখিবে খুলে, শুকনো বা কাঠের বাজির ঘরে রাখবে তোমায় তুলে। আগুন দিয়ে কয় সকলে হরি হরি বলো। কি মা, কাজ তো সারা জনম করেই গেলাম, কাজ তো শেষ নাই। আছে কাজের শেষ আছে বাবা, মরবেন যেদিন তাও সেদিন কাজ ফুরাইব না। একা একা তো শ্মশানে যাওয়া যাইব না, তাও সেদিন লোকের প্রয়োজন, তাও কত কাজ, না কাজের শেষ নাই। কিন্তু ভগবান যেদিন আমাদের জন্ম দিলেন আমাদের দুটি কাজ দিয়েছিলেন। দুটি কাজ কি, একটা কর্তব্য কর্ম আর একটা অবশ্য কর্তব্য কর্ম। কর্তব্য কর্ম এটাই যে আমি সংসার করেছি, যেহেতু আমি সংসারী, আমি তো সন্ন্যাসী না, ত্যাগী না, সংসারের মধ্যে থাকি। তাহলে সংসারে থাকতে গেলে যেহেতু আমি সংসারী, একজনের কপালে সিঁদুর দিয়েছি, তাই না মা, তাহলে তার দায়িত্ব নিয়েছি, এখানে ক্ষান্ত হইনি। একটা দুটি সন্তান সৃষ্টি করেছি, তাহলে তাদের প্রতি দায়িত্ব বা কর্তব্য আছে। যারা আমাকে জন্ম দিয়ে মানুষ করলেন, আমার বাবা মা, যাদের এঁটো কাটা খেয়ে, যাদের ভাষা শিখে, কথা শুনে কথা শিখেছি, ভাষা শিখেছি, তারা এখন সন্তান সমতুল্য। অর্থাৎ একটা পেটের পিছনে 5-6টা করে পেট আছে, তাই না মা? তাই এই কর্তব্য কর্ম কর্তব্য কর্ম পালনের জন্য, এই কর্তব্য পালনের জন্য যে কর্ম করা হয় তাহাকে কর্তব্য কর্ম কয়। কেউ হাল বায়, কেউ জাল বায়, কেউ ব্যবসা করে, কেউ রিক্সা চালায়, হ্যাঁ, কেউ চাকরি করে। বিনিময়ে দুইটা অর্থ। আমরা গান গাইছি, ভাইরা বাজাচ্ছে, এই দাদা মাইক নিয়ে এসেছে, কেন? বিনিময়ে দুইটা অর্থ, কারণ একটা পেটের পিছনে 5-6টা করে পেট আছে। এই কর্তব্য কর্ম থেকে তুমি বিতাড়িত থাকতে পারো না। এছাড়াও আর একটা কর্ম আছে বাবা, দিনন্তে এসব কর্ম করার পরে যেটা তোমার আসল কর্ম, সেটা হচ্ছে অবশ্য কর্তব্য কর্ম। সেটা কি? ঈশ্বরের নাম। ঈশ্বরের নাম
নির্জনে নীরবে বসে অন্তত প্রত্যেক দিন খুব নেহাত কম পক্ষে ৪৫ মিনিট নাম করার কথা আছে। একবারে নর্মাল ৪৫ মিনিট। ২৪ ঘন্টার টাইম, ২৪ ঘন্টা তার আমি কাজ করি না, করি কি মা? চায়ের দোকানে গল্প করে, এটা সেটা করে, ঘুমিয়ে নানানভাবে কাটাই। তো এর মধ্যে কি ৪৫ মিনিট সময় আমি গোবিন্দর জন্য দিতে পারবো না? ইচ্ছা করলে পারবো, না করলে তার কিছু করার নাই, কি তাই না? তাই বললেন ভগবান যে তুমি আমাকে দেবে, এমন তোমার ভাণ্ডারে কি আছে বলো? কি আমরা তাকে দেব বলুন, কি আছে? আপনারা নিশ্চয়ই ছোটবেলায় কৃষ্ণ যত্নের গান শুনেছেন, প্রভু কি আছে আমার পূজার উপচার কি দিয়া পুজিব বলো, তোমারও লাগিয়া সাদিয়া সাদিয়া রেখেছি শুধু নয়নের জল, আমি নয়ন জল সম্বল করেছি, এছাড়া তো কিছু নেই। তাই ভগবান বলল যা পারো তাই দিয়ে আমাকে কিছু ভোগ নিবেদন করে দাও। কারণ এই চর্মচোখে যতদূর দেখি সবই তো সৃষ্টি করেছে সৃষ্টির স্রষ্টা আমার কৃষ্ণ কমল আখি, তারই ফল তারই ফুল তারই জল তারই তো সব, আমার তো কিছু নেই। যতটুকু পারলাম তার চরণ দিলাম। তাও যদি না পারো তাহলে একটা তুলসীপত্র একটু গঙ্গা জল নিয়ে ওম গোবিন্দায় নম বলে নিবেদন করে দিও। তাও যদি তোমার না জোটে এই মন তুলসী নয়ন বাড়ি দিয়ে একবারই যে আমাকে হা কৃষ্ণ গোবিন্দ বলে ডাকতে পারে, আমি যে তার হয়ে যাইনি, তাই গো হরিবাল হরিবাল। এটা হচ্ছে অবশ্য কর্তব্য কর্ম। যারা কর্তব্য কর্ম অবশ্য কর্তব্য কর্মের সঙ্গে যুক্ত থাকে তার জীবনে কোনোদিন অভাব অনটন দুঃখ দুর্দশা এগুলো স্পর্শ করে না বাবা। তাই বলে ধর্ম ভুলিয়া গেলে দুঃখ আসিয়া ধরে, ধর্মকে ভুলে গেলেই দুঃখ ধরে মা, এটা বাস্তব। এই জন্য যে যতটুকু পারবেন ঈশ্বরকে ভালোবেসে তার কাজ করে যান, অবশ্যই ফল আছে। তাই কত আদর যত্ন করো সাদের এই দেহ, ছাই হয়ে উড়ে যাবে দেখবে না কেহ। কত আদর যত্ন করো সাদের দেহ, ওরে ছাই হয়ে উড়ে যাবে দেখবে না কেহ। যত কিছু করো রে মন, যতই কিছু করো রে মন, এই তো পরিণাম শেষের দিনের সম্বল কেবল মধুর হরিনাম। যত পারো বলো এই নাম, যত পারো বলো এই নাম, হবে শেষ পরিণাম। ভালো ও কি ভালো রে পূর্বে সন্ধানে মিলিল, জীবনের সন্ধানে পূর্বে সন্ধানে মিলিল, জীবনের সন্ধানে মিলিল। একবারে শ্রী গুরু ব্রহ্মানন্দে হরিবার হরিবার। দেশে গিয়ে উঠবে যখন সোহামীর কাছে, বলবে ডেকে দেখি তোমার হাতে কি আছে। দেশে গিয়ে উঠবে যখন সোহামীর কাছে, ওরে পাগল ওরে পাগল
কেন হাত দেখতে চাইবে? অমা, আমরা 18 মোকাম তত্ত্বের মধ্যে পড়েছি, হস্ত মধ্যে শ্রী গোবিন্দ দান অধিপতি, সপ্তদিকে জগন্নাথ করেন বসতি, মানে হাতের মধ্যে গোবিন্দর বাস, আর হাতে আছে কর। আমরা কর গুনি, একটা কিছু কর, দান কর, ধ্যান কর, জপ কর, তপ কর, গুরু সেবা কর, গোবিন্দ সেবা কর, বাবা মায়ের সেবা কর, দেশের সেবা কর, দেশের কাজ কর, সমাজের জন্য কিছু কর। এই জন্য হাতে দিল কর। যদি কিছুই না করো শোনা, আসা যাওয়ার কোনো মূল্য থাকে না। এই যে 16 আনা পুঁজি দিয়ে পাঠিয়েছে না, সেদিন দেখতে চাইবে কি দেখাবে। ওরে বলবে দেখে দেখি তোমার হাতে কি আছে, খালি হাতে থাকতে দেয় না, খালি হাতে থাকতে দেয় না। উপায় হবে কি, আবার ফিরে আসতে হবে, থাকতে হবে জি। অমূল্য কই বলো দেখি, অমূল্য কই বলো দেখি, কার কপালে কি হলো, কি হলো রে, পূরবী সন্ধানে এলো, জীবনের সন্ধানে পূরবী সন্ধানে এলো, জীবনের সন্ধানে। তোমায় যেতেই হবে ও শোনাবো, যেতেই হবে ও শোনাবো, সংসারের কাজ গুটাইয়া ফেলো, ও কি ফেলো গো, পূরবী সন্ধানে এলো, জীবনের সন্ধানে এলো, পূরবী সন্ধানে এলো, জীবনের সন্ধানে এলো। শ্রী গুরুর শ্রীপাদ পদ্ম যাতে হয় জগৎ আবদ্ধ, শ্রী গুরুর চরণ স্মরণ করি, বসে আছেন যত পুরুষ নারী, পুনশ্চ সকলের চরণে প্রণাম করি। এবার যেতে হবে পালার ভূমিকায়, আর কথা নয়। জিজ্ঞাসা করে আমার ধারে জগন্নাথ এমন আকৃতি বিকৃতি হলো কেন, বলো দেখি মোরে, তাই না? এবং ধনরত্ন যা ছিল সব একটা পুটলা করে বেঁধে মাথায় নিয়ে এলো জগন্নাথ মন্দিরের ঠাই, এনে ওই পুটলিটা যখন দিল সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দেয় নাকি, তাই তাই না বাবা? আচ্ছা বলুন দেখি, আপনি ভগবানকে কি ভিখারি মনে করেন নাকি? কি বাবা, অনেক মানুষ আছে, রামকেলি মেলায় গেলে দেখবেন অনেক কিছু খুচরা পয়সা নিয়ে গেছে, মনে করে যে উনি বিশাল দাতা, বিশাল দানি, সুরে সুরে দেয়, দেয় না এরকম? তো ভগবান কি ভিখারি নাকি তোমার? ওই তোমার পয়সার জন্য বসে আছে? খবরদার ওইরকম করে টাকা দিবা না। দিতে যদি হয় ভক্তির অর্ঘ্য দাও, ভক্তি ভরে নয়ন জলে, তোমার দেবার কি আছে? তোমার তিনি দিয়েছেন বলে তাই তুমি দিতে পারছো। তো আজকের লক্ষ্য হীরার অবস্থাটাও ঠিক তাই, যা করেছে কামাই, পোটলা মানে বাইন্দে মাথায় নিয়ে চিন্তা করে জগন্নাথরে ঘুষ দিব, ঘুষ দিয়ে ভক্ত হয়ে যাব, এরকম একটা ভাব। এরকম হবে না, কারণ ওগুলা তোমার ভক্তির যে অর্ঘ্য না, ওই অর্ঘ্যটা তোমার জগন্নাথ করবে গ্রহণ কখন জানো? ওই ধনরত্ন যখন তুমি সাধুর বাজারে, ভক্ত বাজারে বিলিয়ে দেবে, যখন সাধুর পরশ লাগবে, সাধুর ছোঁয়া পাবে, সাধুর ছোঁয়ায় তোমার সেই পাপের অর্থ সরস হয়ে যাবে, তখন সেই জগন্নাথ অর্থ আমার করিবে গ্রহণ। ভক্তির অর্ঘ্য না দিলে পরে জগন্নাথ কি কখনো গ্রহণ করে? তাই গ্রহণ করে নাই, দরজাটা বন্ধ করেছে তখন। আর বলছো জগন্নাথের হাত নাই পা নাই, কিটা কয় জগন্নাথের হাত নাই পা নাই? সবই আছে,
জগন্নাথ এইরকম রূপটা দেখাচ্ছে কেন, একটা কারণও আছে। কারণটা কি মা? ভগবান বলছে আমার কাছে হাত পেতে কি চাইছো? তোমাকে তো সব দিয়েছি, জ্ঞান বুদ্ধি বিবেক চেতনা রূপ যৌবন শক্তি বল, কিটা দেই নাই মা? পরিপূর্ণ পেয়েছি তো নাকি? নাক কান চোখ মুখ সবই ঠিক আছে, তবু ওই ভিখারির মতো হাত পাতে চাইছিস কেন? তুই নিজেই তো একটা ভগবান, নিজেই সেইভাবে তৈরি হ। দেয় নাই মা আমাকে? আমাকে সব কিছু দিয়েছে, পরিপূর্ণ করে পাঠিয়েছে, তবু আমি তাকে মেনে নিতে পারছি না। এটা একটা কারণ। আর তোরে একটু দৃষ্টান্ত দিয়ে বোঝাতে চাই। ওমা, জগন্নাথ পুরীতে প্রথম যখন যে ফসলটা হয়, গাছের একটা লাউ হোক, কুমড়ো হোক, বেগুন হোক, ধান হোক, যাই হোক, প্রথম ফসলটাকে জগন্নাথ মন্দিরে দেয়, তারপরে চাষিরা নিজেরা বাজারে বিক্রি করে বা নিজেরা খায়। জগন্নাথকে না দেওয়া পর্যন্ত কেউ সেটা করে না গ্রহণ। যেমন আপনাদের এখানে মায়ের মন্দির আছে, আছে না মা? আচ্ছা, সবাই যদি মনে করেন গ্রামের মানুষরা আমরা মন্দিরটাকে অনেক বড় করব, আমি আজকে ভালো আমার ছেলে একটা চাকরি পেল, আমি সেখান থেকে যদি মনে করি প্রথম মাসে যে বেতনটা পাবো সেখান থেকে আমি অর্ধেকটা মন্দিরের জন্য দিয়ে দেব, দেওয়া যাবে তো নাকি? মামা একটা ভালো ফসল হয়েছে, ব্যবসায় বা লাভ হয়েছে, ওখান থেকে কিছু অংশ মন্দিরের জন্য দেব, মন্দিরটা বড় হবে না বাবা? আমরা সেটা দেই না, আমরা শুধু নিতে জানি, দিতে জানি না। আমরা হেতু প্রেমিক, অহেতুক প্রেম আমাদের নাই। আমরা হেতু প্রেমের অধিকারী। ঠাকুরের কাছে যাই মানত করব, মা কালী আমার মেয়েটার যদি বিয়ে হয় আগামী বছর 5 কেজি বাতাসা দেবো। মানে মা কালী জীবনে বাতাসা খাই নেই, তোর বাতাসা খাওয়ার জন্য বসে আছে। এটাকে হেতু প্রেম বলে, ঘুষ দেওয়ার মতো ব্যাপার। বিয়ে হইল, তারপরে কয় একটা যদি নাতিপুতি হয় নাতির ওজনে দিব, মানে বেশি দেব। এই তো ব্যাপার নাকি? নাতিপুতি হইল বার বড় হইল, যে সুন্দর এখানে যদি নাতিন বউ পাই 20 কেজি দেব। এই তো ব্যাপার। এটাকে হেতু প্রেম বলে। ও হেতু কি প্রেম কি? বাসো কি না বাসো ভালো, তাতে দুঃখ নাই, তোমারে বাসিও ভালো, শুধু এই ভিক্ষা চাই, সুখে কিংবা দুঃখে আপদে কিংবা বিপদে যেখানে যে অবস্থায় থাকি সদা সর্বদা যেন হে দয়াল কৃষ্ণ কৃষ্ণ বলে তোমায় ডাকি হরিবল হরিবল। এইটাকে বলে অহেতুকি প্রেম। তো এই অহেতুকি প্রেম কয়জনের আছে? কি ভগবানের কাছে শুধু আমরা চাইতে জানি, তাকে দিতে জানি না। তা ঠিক ওই পুরী ধামে এক গ্রামে একটা বুড়ি থাকতো, বুড়িটার নাম হচ্ছে করমাবাই। সবাই তো ফসল যার যারটা দেয়, সে চিন্তা করে আমি তো গরিব মানুষ, আমার তো কোনো জমি জায়গা নাই। কি বাবা চলে যাচ্ছেন? এই যে চলে যাচ্ছেন, আসরের মাঝখান থেকে উঠে গেলে 100 টাকা করে দিবেন, তারপর ওখান থেকে ভদ্রলোকের মতো উঠবেন। খবরদার আসর কানা করবেন না। আগে যান নাই কেন? যখন গান শেষ হয়েছিল, বেশি বেশি ও চলবে না, দয়াল অধিকারী কাউকে খাতির করবে না। যেতে গেলে 100 টাকা করে, যারা যারা দিবে 100 টাকা দিবা, তারপর এখান থেকে যাবা। কৃষ্ণ কথা তোমাদের জন্য ভিক্ষা করে কৃষ্ণ কথার আসর লাগাবে, আর বেশি বুঝে গেছো নাকি? 2 কথা শুনে বাড়ির দিকে হাঁটা দিচ্ছে। যতই দূরে হোক, আইসো কেন? আইসো কেন কৃষ্ণ কথা শোনার জন্য? আস না, মাছ পথের উঠলে আসন অসভঙ্গ হয়, হয় না বাবা? এই যে গ্রামে গ্রামে ভিক্ষা করে ছেলেরা হরিকথা কৃষ্ণ কথা শোনাবে বলে আসরটা লাগিয়েছে নাকি? না ওরাই শুনবে তার জন্য লাগাইছে? তাহলে তো কই তো মাইক দিয়ে ঘোষণা করে তোমরা কেউ আসবে না, আমরা গান লাগাইছি, আমরা গান শুনবো। পাড়া সারা বাইরে কেন যে কেউ আসে না? কি বাবা, তা তো কয় নাই। সবার জন্য আয়োজন করেছে। এটা আমি রসময় করছি, যদি কারো খুব অসুবিধা থাকে যেতে পারেন, কোনো অসুবিধা নেই বাবা। কৃষ্ণ কথা হরিকথা সবাই শ্রবণ করতে পারে না, এটাও ব্যাপার আছে মা। কারণ আমার কথাগুলো অনেককে তিতা লাগতে পারে, এটা বাস্তব, একেবারে বাস্তব। হরিকথা কৃষ্ণ কথা সবাই লোড নিতে পারে না, সবাই শুনতে পারে না। কেন পারে না বলতে গেলে অনেকে ব্যথা পাবে। জন্মগত ভ্রষ্টা যারা, জন্মটা যার ভ্রষ্টাচারে হয়েছে, সৎ কথায় কবু হয় না বশ,
ভয়ে শুধু অনুগত, শুভের পথে পাই না রস। গেলাম বাজারে, গেলাম আসরে, গেলাম 4 কাপ চা খাইলাম, বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করলাম, কয়টা সিগারেট বিড়ি খাইলাম, পান খাইলাম, একটু চেহারা দেখায় চলে গেলাম। এটা কৃষ্ণ অনুরাগী মানুষ নয়। তুলসীর মালা গলায় থাকে তাকে ভক্ত বলে নাকি? তিলক নিলেই কি ভক্ত হওয়া যায় নাকি? কৃষ্ণ প্রেমটা আলাদা বাবা, একেবারে আলাদা, এই জিনিসটাই আলাদা। আমাদের আসনটাই এখনো ঠিক হয়নি, 3 কাল চলে গেছে, 1 কাল বাকি। আসনটা বোঝেন, মানে বসা, এই যে ঠ্যাং দুইটা আমার মাথায় দেন। মা গোবিন্দ আছে, শোনা আমি জানি তোমার অসুবিধা হচ্ছে, তুমি না হয় একটু সাইড করে বসো, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা হবে না। নাহলে মাকে একটা চেয়ার দাও, তাতে অসুবিধা নাই, কিন্তু সামনে গোবিন্দর আসনটা দেওয়া আছে তো মা। তাহলে আসন, এই যে অষ্টাঙ্গ মার্গ যম নিয়মের মধ্যে সর্বপ্রথম হচ্ছে আসন। কি আপনি জব ধ্যান করবেন, সর্বপ্রথম আসন। আপনার যদি বসা ঠিক না হয়, আপনার কুলকুণ্ডলী জীবনেও জাগবে না। বসার অভ্যাস করতে হবে, বসতে বসতে এগুলো গাঁট পড়ে যাবে। যেদিন আপনার গাঁট পড়ে বোঝা যাচ্ছে যে না আপনি জব ধ্যান করেন, নালে লোক দেখাওয়া সব। হ্যাঁ মা, আমি একটু টিপি দিলে না সব খুঁজে বের করে নেবো যে কি করে না করে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাক, ওই কর্মবাই এখন মনে মনে ভাবে তাই, সবার তো জমি জায়গা আছে, সবাই জগন্নাথকে দেবে, তা আমি তো ভিক্ষা করে খাই, আমি কি করি? তিনি কি করলেন, দাঁড়ে দাঁড়ে গ্রামে গ্রামে ভিক্ষা করলেন। ভিক্ষা করে কিছু চাল ডাল পেল। আর জগন্নাথের ভক্ত জানেন মাসকালাই আর আউশের ডাল, তাই না মা? তাই দিয়ে খিচুড়ি রান্না করে একটা পাতিলের মধ্যে, কারণ ওখানে কিন্তু পাতিলে ভোগ দেওয়া হয় বাবা, হাঁড়িতে ভোগ দেওয়া হয়। মাটির হাঁড়িতে সুন্দর করে ভোগটা রেঁধে ওটা নিয়েছে, তার উপরে কলা পাতা দিয়ে মাথায় করে নিয়ে জয় জগবন্ধু জয় জগন্নাথ বলে জগন্নাথ মন্দিরে নিয়ে যাচ্ছে। আমার তো কিছু নাই, ভিক্ষা করে যা পেয়েছি তাই দিয়ে আমি জগন্নাথকে ভোগ লাগাবো, এই ভাব নিয়ে তিনি রওনা হলেন। এই তোর পিছনে যারা বাজাচ্ছিস তারা কোথায়, কোন দেশে গেলি? এইটা কোন ভাব? না বাজাবি না তো বাজাইছি না, তাহলে কোনো ব্যাপার নাই, তাতে কোনো আপত্তি নেই। বক বক করে দয়াল অধিকারী 3-4 ঘন্টা কাটাই দিতে পারবে, কোনো ব্যাপার না। এইটু ক্ষমতা আমার আছে, কারণ সব কিছু জিনিস একটা সাজগুজ আছে বাবা। যাক, এবার যখন ওই প্রসাদ নিয়ে রওনা হলো, এমন একটা পশ্চিমা বাতাস উঠল, বাতাসে ওই কলা পাতা উড়ে যাচ্ছে। অনেক চেষ্টা করছে, কিছু আটকাতে পারছে না, পাতাটা পড়ে যাচ্ছে। আবার পাতাটা উঠে শাড়ি দিয়ে মুছে, আহা এই প্রসাদের মধ্যে তো ধুলোবালি পড়ছে, আমার জগন্নাথ খাবে, তার দাঁতে কিচকিচ করবে না, আবার ঢাকা দেয়, আবার বেগে বাতাসের বেগে পড়ে যায়। মনে মনে ভাবে তাই, আমি কি জগন্নাথকে প্রসাদ দিতে পারবো না? জগন্নাথকে আমার প্রসাদ নেবে না? যদি একটা ভারী কিছু পেতাম তো কলা পাতাটা চাপা দিলে আর বাতাসে উড়িয়ে ফেলতে পারতো না। আর এদিক সেদিক খুঁজতে খুঁজতে কিছু পায় না। আগের দিনের মানুষ তো খড়ম করতো, তাই না বাবা, যাকে পাদুকা বলে, খড়ম। হঠাৎ নিজের পায়ের দিকে লক্ষ্য করে, আরে আমার পায়ে তো খড়ম আছে, ওই খড়ম দুখানা খুলে চাপা দিল ভোগের প্রসাদের উপরে। বাতাস এবার দেখি তুই কেমন করে উড়িয়ে নিস। প্রসাদ নিয়ে জয় জগবন্ধু জয় জগন্নাথ করতে করতে মন্দিরে পৌঁছালো। মন্দিরের যে পান্ডা দূর থেকে দেখতে পেল আমরা কত নিষ্ঠা সহকারে ভোগ রান্না করি, রান্না করে জগন্নাথকে পরিবেশন করি। এই বুড়ি ভোগের উপরে তার পায়ের পাদুকা রেখেছে, অর্থাৎ জুতা রেখেছে। ওই বুড়ির পাদুকার চরণের ধুলি ভোগের উপরে পড়েছে। বুড়ির তো সাহস মন্দ না। এই বুড়ি বেরো, তোর ওই প্রসাদ নিবেদন করা যাবে না। কেন বাবা? তুই ভোগের পাতার উপরে তোর পাদুকা রেখেছিস, তোর সাহস তো মন্দ না। তখন বুড়ির চেতনা আসলো,
হ্যাঁ, আমি ভোগের উপরে পাতুকা রেখেছি। বাবা, বাতাসে বারবার পাতাটা উড়িয়ে নিচ্ছিল তো, আমার সেই সময় জ্ঞান ছিল না। আমি শুধু ভাবছিলাম যে আমার জগন্নাথকে প্রসাদ দেব, পাতা যদি উড়ে যায়, ধুলোবালি বারবার পাতা ওই প্রসাদে পড়বে, সেটা আমার জগন্নাথ কেমন করে সেবা করবে। তাই পাদুকা খুলে আমি ভোগের উপরে চাপা দিয়েছি। বলে, অপরাধ করেছিস, বেরো বেরো মন্দির থেকে, তোর এই ভোগ নিবেদন হবে না। বুড়ি কাঁদতে লাগলো, হে জগন্নাথ, হে দীনবন্ধু, হে জগৎ বন্ধু, আমি অবলা, আমি তো কিছু জানি না কেমন করে তোমার ভোগে নিবেদন করতে হয়। প্রভু, শুনেছি তুমি জগতের নাথ, সত্যি যদি তুমি জগতের নাথ হবে, তবে তুমি আমার প্রসাদ অবশ্যই নেবে। নিতাই গৌর হরিবল হরিবল, জয় জগন্নাথ, জয় জগবন্ধু। বলতে বলতে মন্দিরের কিছু দূরে গাছতলায় বসে বুড়ি কাঁদতে লাগলো। ও জগন্নাথ, আমি কত কষ্ট করে ভিক্ষা করে তোমার জন্য রান্না করে আনলাম, তুমি প্রসাদ নিলে না, তুমি আমার প্রসাদ খেলে না প্রভু। এই করতে করতে দিন গেল, সন্ধ্যা হলো। রাত্রিবেলায় পান্ডারা সন্ধ্যান্নিক করে দরজা দিয়ে যে যার মতো চলে গেল, কিন্তু বুড়ি প্রসাদ নিয়ে বসেই আছে। জগন্নাথ, তুমি খেলে না, আমি অপরাধ করেছি না, তাই তুমি খেলে না। ভগবান সবকিছু সহ্য করতে পারে মা, শুদ্ধ ভক্তি, নিষ্পাপ মন যার, সেই ভক্তের চোখের জল সহ্য করতে পারে না মা। আজ আমার জগন্নাথ ছোট্ট একটি বালক রূপ ধারণ করেছে। একটি বালকের রূপ ধারণ করে ওই মায়ের কাছে গিয়ে বলছে, মা, কে কে বাবা তুমি? আমা জানো, আজ সারাদিন আমি কিছু খাইনি, মা আমাকে কিছু খেতে দেবে মা? ও মা, কিছু খেতে দেবে মা? বুড়ি বলছে, বাবা তুই ক্ষুধার্ত আমি জানি রে, কিন্তু কি করে খেতে দেব বল? আমি এই প্রসাদ যে জগন্নাথের জন্য ভিক্ষা করে রান্না করেছিলাম রে বাপ, এই প্রসাদ যে আমার জগন্নাথের নামে নিবেদন হয়নি, এখনো যে প্রসাদ হয়নি, আমি কি করে তোকে খেতে দেব বল? ও মা, আমার খিদেই যে প্রাণ যাচ্ছে মা, বড্ড খিদে পেয়েছে, দাও না মা, একটু দাও। বুড়ি চিন্তা করলো, শিশুরূপেই তো ভগবান, শিশুরা নিষ্পাপ, এদের মধ্যে কোনো পাপ থাকে না। ওর যখন খিদে পেয়েছে, নাই বা খেলো আমার কাষ্টের মূর্তি জগন্নাথ, আমি এই বালক রূপী ছেলেটাকে জগন্নাথ মনে করে সেবা দেব। খাবি বাবা, আয় আয় আমার কাছে। সঙ্গে সঙ্গে বালকটি ওই কলা পাতাটা টান দিয়ে নিয়ে বসে গেল। দাও মা দাও, খুব খিদে পেয়েছে মা। কলা পাতায় প্রসাদ দিয়ে বুড়ি নিজে হাতে খাইয়ে দিচ্ছে, আর ভালো করে দৃষ্টি দিয়ে দেখছে খেয়েই ভালো। কখনো দেখে রাম, কখনো দেখে কৃষ্ণ, কখনো দেখে গৌরহরি, কখনো দেখে আমার জগন্নাথ ঠাকুর। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। কে বাবা, সত্যি বলতে তুই কে? মা, আমি তোমার জগন্নাথ গো। ও, তুমি এসেছো ঠাকুর, তুমি এত দয়া। তাহলে বলো তো মা লক্ষ্মীরা, তুমি যে বললো আমার জগন্নাথের হাত নাই পা নাই, সেদিন তো বালক বেশে গিয়ে তার সেবা নিল। মাগো, মূল হচ্ছে ভক্তি। ভক্তি যদি না থাকে, আমি যতই 56 ব্যঞ্জন করি আর গোপাল ভোগ চাল দিয়ে ভোগ লাগাই না কেন, সেটা আমার গোবিন্দ গ্রহণ করে না বাবা।
কারণ তিনি যে দিনের দয়ালু না, দিনের ঠাকুর, দিনের কাঙ্গাল। সেই কাঙ্গালে বেশে তার কাছে তুমি আশ্রয় পাবে মা, কিন্তু এই অর্থ সম্পদ ধনরত্ন দিয়ে তাকে তুমি ভোলাতে পারবে না গো। এই জন্য মা দরজাটা বন্ধ হয়েছে। তোমার 1 নাম্বার প্রশ্ন গেল। তাই এবার কাষ্টের মূর্তি কেন হলো, সেই জায়গা থেকে যাচ্ছি। তাই শুনুন একটি বিজয় সরকারের গান, অনেক প্রাচীন গান। আজকে গানটা প্রায় 30-35 বছর আগে আমি শুনেছিলাম আমার ঠাকুরদার মুখে। সেই গানটি আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করছি। জানি না কতটুকু মনে পড়বে, ভুল ত্রুটি হলে মানিয়ে নেবে। গানটি হচ্ছে একটা বগা আর একটা বগিকে নিয়ে। বগা বগি একটা গাছে বাস করে, সেখানে খাল বিল জলে কোনো জল নেই, সব শুকিয়ে গেছে। কয়েকদিন থেকে তারা অনাহারী। অন্যান্য বগারা অনেক দূর থেকে গিয়ে মাছ শিকার করে নিয়ে আসে। তো বগা বগিকে বলছে, বগি কতদিন আর খিদের জ্বালা সহ্য করব বল, তুই গাছে থাকিস, আমি দূর থেকে গিয়ে কোথা থেকে একটু খাবার ব্যবস্থা করে আনি। আমা সংসারে আমার বাবারাও তো তাই করে, ছেলে মেয়েকে ভালো রাখবে বলে, বাবা মাকে ভালো রাখবে বলে, স্ত্রীকে ভালো রাখবে বলে দেশ ছেড়ে বিদেশেও অনেকে কাজ করতে যায়, যায় না বাবা? ঠিক বিজয় বাবু যেদিন বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন একটা প্রোগ্রাম করতে, সেদিন এই গানটা আসলে নাকি রচনা করেছিলেন। আমার শোনা, আমার জানা নেই, এটা দাদুর মুখে শুনেছিলাম। তাই কি বলছি গানের ভাষায় শুনুন। ওরে আর হবে না ওই মধুর মিলন, মাছ ধরার আশায় গিয়ে সেখানে সে ফাঁদে পড়ে গেছে। এরকম হয় না বাবা? আমারই একটা শিষ্য দুবাই গেছিল, এক দালালের চক্করে পড়ে 10 বছর পরে দুবাই থেকে তাকে উদ্ধার করা হয়েছে। টাকা পয়সা কিচ্ছু আসেনি, বন্দি জেলখানার মতো শুধু খাবার দিত। বৈশাখ গাছের ডালে আমার মরণ খবর কইও গিয়া রে, আরো বোকারা দেখেছিল তাদের বলছি, আমি যখন ফিরবো না তখন তো বকি কাঁদবে, আবার সন্তানরা আমাকে খুঁজবে, খবরটা দিও। আমি এই মাছের লোভে আজ ফাঁদে আবার প্রাণ যাচ্ছে, ভাই তোরা একটু খবর দিও। তাই খবর কইও গিয়া রে, আমার আর হবে না মধুর মিলন, আর হবে না
অনেক মাসে আশা কইরা রে ওরে আইলা ঘর বাড়ি ছাড়িয়া সাত সমুদ্র 13 নদী আইলাম পাড়ি দিয়া। একদিকে আধ্যাত্মিক কথা যদি বলা হয় বাবা, আমরা সবাই 7 সমুদ্র 13 নদী পার হয়ে এসেছি। কোন মাছের লোভে আমরা ভুলে আছি মা? লোভ আর লালসা। আমার পিছনে যে ছোটে, সবসময় আমার পিছনে যে ছোটে সে হলো ছায়া, তাই না বাবা? আর আমি যার পিছনে ছুটি সেটা হচ্ছে মায়া। এই মায়ার পিছনে ছুটতে ছুটতে দেহের রক্ত জল করে দিলাম, কিন্তু মন তো পাইলাম না। অনেক মাছের আশা কইরা রে ওই না ঘর বাড়ি ছাড়িয়া 7 সমুদ্র 13 নদী আইলাম পাড়ি দিয়া। হকের দেশে আইসা দেখি সবে দেখি মিছে, এই হকের দেশে আইসা দেখি এখন সবে দেখি মিছে। মাছ ধরা তো দূরের কথা, চাঁদের মতো রে দেখি দুইটা পুটি, তাই দেখিয়া পাগল হইল আমার নয়ন দুটি। লোভ লালসা 2টি পুঁথি, বা কাম কামনা 2টি পুঁথি। দরদি রে ওরে ফান্দের মুখে চাঁদের মতো রে দেখলাম 2টি পুঁথি, তাই দেখিয়া পাগল হইল আমার নয়ন দুটি। ওই পুঁটি মাছের লোভে আমি গেলাম ফাদের কাছে, ওরে পুঁটি মাছের লোভে আমি গেলাম ফাদের কাছে। আমার মাছ ধরা তো দূরের কথা,
আসে রে বৌদির কাছে খবর কয় দিয়া রে হরিবাল 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 হরিবাল। মাছ ধরা তো হলো না বাবা, পড়লাম ফাঁদের পেছে। আজ ফাঁদের পেছে আটকে গেছি আমরা। তাই বগাগর হাই রে, ভাত তো নয় সে লোহার গুণা, ওরে দাঁতে নাহি কাটে। আমি যতই করি টানা টানি ততই গলায় আটে। হাত নয় সে লোহার গুণা, ও গুণা তাতে নাহি কাটে। যতই করি টানাটানি ততই শুধু আটে। হাই হুতাশে চোখের জল শুকাইয়া গেছে। সে চোখের জল সবাই শুকাইয়া গেছে। আমার বুকের রক্ত মুখে দিয়া, বুকের রক্ত মুখে দিয়া ধনী বাইয়া আসে রে ওদের কাছে। আমার খবর কইও দিয়া রে ওদের কাছে। একবারের তাই ওর হরিবার হরিবার। জন্য যদি যদি বগির জল ঝরে নয়নে
বাজার থেকে একটা বোকা দিও তারে কিনে। এমন একটা বোকা দিও ও যার লোভ নাই মাছে, তোমরা এমন একটা বোকা দিও ও যার লোভ নাই পুঁঠি মাছে। বিজয় বলে অন্তিম কালে, বিজয় বলে অন্তিম কালে নাচবে প্রেমের কাছে রে। খবর কইও দিয়া রে আর হবে না মধুর মিলন, আর হবে না, আর হবে না মধুর মিলন বৈশাখ গাছের ডালে। খবর কইও দিয়া রে তোমরা কইও কি কারণে জগন্নাথের মূর্তি